চলছে বিপিএল একাদশতম আসর। আসরের শুরু থেকেই বলা হচ্ছিল নতুন কিছু হবে এবারকার বিপিএলে, আসবে অনেক পরিবর্তন। বাস্তবিকপক্ষে মাঠের বাইরেও পরিবর্তন দেখা গেছে, ভিতরেও পরিবর্তন দেখা গেছে। সে ভিতরে যে পরিবর্তনটা দেখা গিয়েছে সেটার বড় উদাহরণ হচ্ছে ব্যাটারদের ব্যাটিং করার ক্ষমতা। ব্যাটিং করার ক্ষমতা যদি আমি একটু স্পেসিফিকভাবে বলি, সেটি হচ্ছে রান প্রচুর হচ্ছে এবারকার বিপিএলে। ব্যাটাররা রান পাচ্ছেন, 4 ছক্কার ফুলঝুরি ছুটছে, খুবই উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। টি-20 ক্রিকেটের যেই মজাটা সেটা আসলে এবারকার বিপিএল এখন পর্যন্ত দিতে পেরেছে। 200-র অধিক রান আমরা দেখেছি, প্রতি ম্যাচেই ওভার বাউন্ডারির ঝড় বয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে না, মাঠের ভেতরেও পরিবর্তন হয়েছে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, মাঠের ভেতরকার এই পরিবর্তনটা কেন এসেছে সেই উত্তরটা কি জানা রয়েছে, সেটি আজকে আপনাদেরকে দিব। সবাইকে স্বাগতম নয়া দিগন্তের স্পোর্টসে। আপনার সঙ্গে আছি আমি কাজী নাহিয়ান আরেফিন। দর্শক, যেটা বলছিলাম, এবারকার বিপিএলে প্রচুর রানের ফুলঝুরি হচ্ছে, প্রচুর 4 ছক্কা হচ্ছে। এর পেছনে মূল কারণটা কি আপনারা জানেন? আপনারা বলতে পারেন উইকেট পরিবর্তন হয়েছে। শেরেবাংলা কিছুদিন আগেই উইকেট নতুন করে বানানো হয়েছে। সিলেটের স্টেডিয়ামের উইকেটটা চেঞ্জ করা হয়েছে, ওটা আগেও স্পোর্টিং ছিল, এখন আরেকটু ফাস্ট হয়েছে। জৌরামে চৌধুরী স্টেডিয়াম, সেখানকারও সংস্কার করা হয়েছে। কিন্তু দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, মেইন ঘটনা উইকেটে নয়, মেইন ঘটনা হচ্ছে বাউন্ডারিতে। এবারকার আসরের জন্য 3টি ভেন্যু, 2টি ভেন্যুতে, এখন যে 2টি ভেন্যুতে খেলা হয়েছে সে 2টি ভেন্যুর বাউন্ডারি কমিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ, আপনি যদি হিসেবটা করেন, হিসেবটা এরকম, সর্বোচ্চ বাউন্ডারিটা হবে উইকেট থেকে 82 মিটার এবং সর্বোচ্চ 60 মিটার, অর্থাৎ 60 থেকে 82 মিটারের মধ্যে 4 ছক্কার বাউন্ডারি যেটাকে আমরা বলি সেটা থাকতে হবে। কিন্তু বিপিএলে সেটা হয়নি। বিপিএলে দেখা গিয়েছে যে ঢাকার মাঠ 71 মিটার ছিল এবং সিলেটে সেটি তো অনেক কমিয়ে 65 মিটার পর্যন্ত করা হয়েছে। ঢাকার স্টেডিয়ামে কিছুটা জায়গা থাকলেও সিলেট স্টেডিয়ামে জায়গা ছিল অনেক, কিন্তু তারপরও জায়গা না ছেড়ে উইকেটটা কমিয়ে দেওয়া হয়েছে, আপনার বাউন্ডারি লাইনটা কমিয়ে দেওয়া হয়েছে। আর এটাই প্রধান কারণ এত 4 ছক্কার হওয়ার। যদি আমি এক্স্যাক্টলি যদি বলি, হিসাবটা এরকম। স্টেটে ঢাকা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রেটে বাউন্ডারি ছিল 71 মিটার, লং অন লং অফ এই দুটাতে ছিল 68 মিটার করে। ডানহাতি ব্যাটারদের জন্য যেটা আপনার লেগ সাইড, সেই লেগ সাইডে বাউন্ডারি ছিল 58 মিটার আর অফ সাইড 60 মিটার। এবং ব্যাকওয়ার্ড অঞ্চল যেটিকে আমরা পরিচিত, উইকেট কিপারের পেছনের জায়গাটা, সেখানে হচ্ছে 56 মিটার করে। দর্শক, এবার সিলেটের লাক্কাতুরার চতুর্দিকের উইকেটটা একটা রাউন্ড ফিগার করা, সেটা হচ্ছে স্কোয়ার শেপের, সব দিকেই 65 মিটার করে, আপনি যেদিকে যান সেদিকে 65 মিটার করে রাখা হয়েছে, যে কারণে সেটা প্রচুর 4 ছক্কা হচ্ছে। এটা 4 ছক্কা হচ্ছে, আপনার আরেকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। এখন পর্যন্ত ইয়াসির আলী রাব্বি খেলেছেন 4টি ম্যাচ, বিপিএলে চলতে আসে 4টি ম্যাচ খেলেছেন। 4টি ম্যাচের মধ্যে তিনি ছক্কায় হাঁকিয়েছেন 14টি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যালেক্স হেলসের ছক্কার পরিমাণ 13টি। অ্যালেক্স হেলসের সতীর্থ সাইফ হাসান 5 ম্যাচ খেলে ছক্কা খেয়েছেন 11টি। দেখা যাচ্ছে দর্শক, ব্যাটাররা প্রচুর 4-6 পাচ্ছেন, এটা দেখতেও ভালো, কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু থেকেই যায়। আপনি যখন বাউন্ডারি ছোট করে দিলে ব্যাটসম্যানদের অ্যাগ্রেসিভ মনোভাবটা বৃদ্ধি পায়, এতে কোনো সন্দেহ নেই, ব্যাটসম্যানরা তখন অ্যাগ্রেসিভলি খেলতে পারে। কিন্তু যখন আপনি এখান থেকে 4 ছক্কা মেরে যাচ্ছেন, কিন্তু একটা ইন্টারন্যাশনাল সাইজের আদর্শ একটা মাঠে খেলতে যাবেন আপনি, সে সময় কিন্তু আর আপনার এই ট্রিক্সটা কাজে লাগবে না। তখন হবে কি, আপনি সহজেই ফিল্ডারের হাতে ধরা পড়ে যাবেন, যে জিনিসটি খুবই একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে সামনের দিকে। এখন জানি না বিপিএল কর্তৃপক্ষ কী জন্য, কি বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে, অথবা দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থেই নিয়েছে, কিন্তু সিদ্ধান্তটা কতটা ফলপ্রসূ হতে পারে সেই প্রশ্নটাই আপনাদের কাছে তোলা রয়েছে। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।